একটি গ্রাম ছিল যেখানে নদীর ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল। সেই কুঁড়ে ঘরে বাস করত সুমন ও শান্ত নামের দুই ভাই। সুমনের ছিল আল্লাহর প্রতি অনেক বিশ্বাস, ওদিকে শান্ত ছিল খুব পরিশ্রমী। ভাই, আমি আপনার কাছে এই জমিটা বিক্রি করব 35,000 টাকা দিয়ে। আপনি কি আমার এই জমিটা নেবেন? হ্যাঁ ভাই, আমি আপনার জমিটা নেব 35,000 টাকা দিয়ে। আপনি এই জমিটা আমার নামে করে দেন। ভাই, আমি সার, বিষ, পানি, নিরানয়গুলো থেকে সবকিছু করেছি, তাই আমি বেশি টাকা পাবো। আর আমি যে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করেছি, তার কি হবে? তাহলে চল ভাই, আমরা মোড়লের কাছে যাই। মোড়ল সাহেব, আমি দিন রাত অনেক পরিশ্রম করি। আর মোড়ল সাহেব, আমি চুপ করো। আর আমি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি। ও, সবই তো শুনলাম। এখন তোদের দুজনের হাতে আমি কিছু বস্তা ধরিয়ে দিব। এই বস্তার মধ্যে গম আর চাল মেশানো আছে। যদি তোরা এটাকে আলাদা করতে পারিস কালকে সকালের মধ্যে, তাহলে সেই বেশি টাকা পাবে। সেদিন রাতে শান্ত অনেক পরিশ্রম করে সেগুলোকে আলাদা করলো। আর ওদিকে সুমন বলল, আমি আল্লাহর উপর বিশ্বাস করে এটাকে রেখে দিই, কালকে সকালে এমনি এমনি তার চালান আলাদা হয়ে যাবে। এই বলে সে ঘুমিয়ে পড়লো। দে দেখি সুমন, তোরটা আগে দেখি, তোরটা কেমন হয়েছে। সুমনেরটা এখনো গম যেমন ছিল তেমনই রয়ে গেল। দেখি শান্ত, এবার তোরটা দেখি। শান্তটায় যেমনি দিয়েছিল তেমনটা রয়েছিল না, চাল গম আলাদা। যাক যাক যাক, বেশ ভালো। আল্লাহ আমাদের দুটি হাত দান করেছে। এই হাত দুটি দিয়ে যদি কাজ না করে মানুষ, আলসামি করে, তাহলে সে কোনোদিনও সাফল্যের কাছে পৌঁছাতে পারে না। সুমন তার ভুলটা বুঝতে পারলো। এরপর থেকে শান্ত আর সুমন মিলে চাষবাস করা শুরু করলো।